মানুষ বলে টাউট অফ বিল্লাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছো। থটস অফ বিল্লাল চুদির ভাইয়ের একটা বইয়ের দাম নাকি 1000 টাকা। আর যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে 66 পৃষ্ঠার একটা বইয়ের দাম এত দাম কেন, তখন সে নিজেকে মেসি, নেইমার এবং রোনালদোর সাথে তুলনা করতেছে। মেসি, নেইমার, CR7 ওই জায়গা থেকে। এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সোনালিটি। হ্যাঁ ভাই, বুঝলাম এটা তোমার সময়ের ভ্যালু এবং পার্সোনালিটির দাম, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমউদ্দিন, তাদের কি সময় এবং পার্সোনালিটির কোনো ভ্যালু নাই? যেখানে তাদের বইগুলো 100 থেকে 200 টাকার ভিতরে বিক্রি হচ্ছে, আর সেখানে তোমার লেখা একটা চুদলিংপং বইয়ের দাম 1000 টাকা। আর আমি বুঝি না ভাই, এই বইগুলা কোন বোকাচোদারা কিনে? আর এই টাউটার বিল্লালটা নিয়ে কোনো কিছু বলতে গেলে কিছু মানুষ কমেন্টে এসে বলে আমি নাকি বিয়ের জন্য টাউটার বিল্লালটা নিয়ে ভিডিও বানাই। আচ্ছা, তাহলে কি জুয়েল ভাইয়েরও বিয়ের দরকার? 4টে লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমন? জুয়েল ভাইয়ের কথা বাদ দিলাম, যে সারাদিন এই টাউটার বিল্লালের সাথে ঘোরাঘুরি করে নাসা ভাই, তারও কি বিয়ের দরকার? এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ করে এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ। এবার যদি এদের কথা বাদ দেই, তাহলে ওমরেরও কি বিয়ের দরকার? থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ভাই, আপনি সবার আব্বা না, শুধুমাত্র যারা আপনার শিষ্য আছে আপনি শুধুমাত্র তাদের আব্বা। শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। আর আমার কেন জানি মনে হইতেছে আপনি খুব তাড়াতাড়ি আপনার শিষ্যদের হাতে গারানি খাইবেন, ঠিক এইভাবে। কি কার সাথে লাগছো এটা বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি, দেশে একটা নতুন পাগলের আমদানি হয়েছে। এখন আপনারা যারা এই টাউটার বিল্লালের ভক্ত আছেন, কমেন্টে আমার ইচ্ছা মতো গালি দিতে পারেন, আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।